আরেকটা জিনিস জানবেন, আমাদের এই পর্যন্ত হোমনা এবং মেঘনা 1954 সালের নির্বাচন, 1973-এর জাতীয় নির্বাচন, 1979-র জাতীয় নির্বাচন, 1986-র জাতীয় নির্বাচন, 1991-এর জাতীয় নির্বাচন, 1996-এর জাতীয় নির্বাচন, 2001-এর জাতীয় নির্বাচন এবং 2023 সালের সর্বশেষ জাতীয় নির্বাচন, সর্বমোট 8টি জাতীয় নির্বাচন হোমনা এবং মেঘনার সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে। এই আপিল শুনানিতে আমরা অংশগ্রহণ করেছি মেঘনা এবং হোমনাকে একত্রে রাখার জন্য এবং দাউদকান্দি এবং তিতাসকে একত্রে রাখার জন্য। এবং এই শুনানিতে আমাদের বিপক্ষ যেই আইনজীবী ছিলেন তিনি কোনো যুক্তি দেখাতে পারেনি। তিনি বলেছেন 2014-2018-তে যে নির্বাচন হয়েছে আওয়ামী লীগের সময় সেই নির্বাচন নাকি সুষ্ঠু হয়েছে। সুতরাং আপনাদের সামনে এরা আমি উপস্থাপন করছি এবং নির্বাচন কমিশন একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে যেটি করেছেন সম্পূর্ণ আপনার এটা একটা মানে ভুয়া। কারণ হলো টেকনিক্যাল কমিটির আইন লঙ্ঘন করার কোনো জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম সাহেবের আপত্তির শুনানির জন্য আমি নিয়োজিত হয়ে আজকে এসেছিলাম এবং তিনি অধ্যক্ষ সেলিম সাহেব আগামী দিনে মেঘনা এবং হোমনার মনোনয়ন প্রত্যাশী। আশা করি তিনি জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রাপ্ত হয়ে তিনি ওই অঞ্চলে নির্বাচন করবেন। প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়ের উপরে আমরা শুনানি করেছি, আমাদেরকে কমিশন থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল সীমানা নির্ধারণ আইন 2021-এর 8-এর খ ধারা মোতাবেক। 8-এর খটা হচ্ছে 8-2-এ যদি কোনো দৈব দুর্বিপাক হয় এবং সেই ক্ষেত্রে যদি কোনো সীমানার পরিবর্তন হয় তাহলে কেবল 8-1-এর খতে নোটিশ দেওয়া যায়। আপনারা জেনে থাকবেন এই বিষয়ে মেঘনা এবং হোমনায় সর্বশেষ যে আদমশুমারি হয়েছিল সেটি হচ্ছে 2022 সালে। 2022 সালে সর্বশেষ আদমশুমারির পর 2023 সালে মেঘনা এবং হোমনাকে একটি নির্বাচনী এলাকা হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন সেটাকে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল। এবং মেঘনা সম্পূর্ণ বিচ্ছিন্ন উপজেলা, যার সাথে রাস্তাঘাটের কোনো যোগাযোগ নাই। আমার বিজ্ঞ বন্ধু ব্যারিস্টার উজ্জ্বল বলেছেন যে 1 ইঞ্চি কানেকশন নাই, অথচ এরকম একটি অযৌক্তিক একটা অবাস্তব প্রস্তাব দেওয়া হয়েছে। আইনে 3টি বিষয় আছে 6-2-এ। 3টি বিষয় কমিশনকে বিবেচনা রাখতে হয়। একটি হচ্ছে প্রশাসনিক সুবিধা, একটি হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা, আরেকটি হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে। এই 3টি বিবেচনা থেকেই আমরা আজকে আদালতের কাছে আমরা বাস্তব অবস্থা, সামাজিক অবস্থা, সমস্ত বিষয় এবং আইনগত ব্যাখ্যা দিয়ে আমরা আজকে কমিশনের কাছে আমরা এটা প্রমাণ করেছি যে মেঘনা এবং হোমনা এর সাথে আমাদের মেঘনা এবং তিতাসের কোনো সংযোগ হতে পারে না। এবং যে মেঘনা এবং হোমনা যে আগের যে কনস্টিটিউয়েন্সিটা আছে এইটাই হচ্ছে, এতে করে আমাদের ভৌগোলিক অখণ্ডতা বজায় থাকবে।